এমনকি হারিকেনটাও নাই, শুধু একটা ভাঙাচোরা পুরনো জেঠি গাড়ির দিকে ঝুঁকে আছে। কেষ্ট, সর্বনাশ হয়ে গেছে। যা দেখেছি সত্য নয়। শিগগিরই গাড়িতে চলো। কিন্তু ওই যে মাসি। কোনো মাসি ছিল না, মহাজন ঠিকই বলেছিল, এ ভালো জায়গা নয়, চলো। ওরা দৌড়ে গাড়িতে উঠে পড়ে। হারু সপাং করে বলদ দুটার ওপর চাবুক দিয়ে বাড়ি মারে। গাড়ি আবার কেচর কেচর শব্দ করে চলতে শুরু করে। ওস্তাদ, কি দেখলাম আমরা, চোখের ভুল? দুজনের একসাথে চোখের ভুল হয় না। ওই মাসে যেই হন আমাদের সাবধান করতে এসেছিলেন। গাড়িটা জঙ্গলে আরও গভীরে প্রবেশ করে। হঠাৎ যার যার মাঝখান থেকে আবার ওই কান্নার শব্দটা বেশি আসে এবং আরও স্পষ্ট, যেন কোনো শিশু যন্ত্রণায় কাতরাচ্ছে। ওস্তাদ, একটা বাচ্চা নির্ঘাত কোনো সমস্যা হয়েছে, গাড়িটা দাঁড় করাও। না, কিছুতেই না। মাসির কথা ভুলে গেলি? এটা মায়ার কান্না। যদি সত্যি কোনো বাচ্চা বিপদে পড়ে থাকে, আমরা ওকে ছেড়ে চলে গেলে নিজেদের ক্ষমা করতে পারব। একবারটি দাঁড় করাও বলছি। কিষ্টজিতের কাছে হারু হার মানি অনিচ্ছা সত্ত্বেও গাড়ি থামায় রাস্তার পাশে। হারিকেনটা হাতে নিয়ে গাড়ি থেকে নামতেই রাস্তার সাইটে ঝোপের ভেতর থেকে শুনতে পায় বাচ্চা সেই কান্নার আওয়াজ। কে ওখানে? ভয় পেও না, আমরা সাহায্য করতে এসেছি। দুজনে ঝোপের দিকে দুপা আঘাতেই হলে কিছু বুঝে ওঠার আগেই অজান্তেই একটি পাতা ফাঁদে পা দিল, আর সাথে সাথে হারু আর কেষ্ট হাঁ করে আর্তনাদ করে একটি গর্তের ভিতর লুটিয়ে পড়ে। হারু কেষ্টর জ্ঞান ফেরে। তারা দেখে একটি শিরীষ গাছের সাথে তাদেরকে শক্ত করে বাঁধা হয়েছে। তাদের সামনে কতগুলো লোক আগুন জ্বালিয়ে বসে আছে। জ্ঞান ফিরেছে। শিকারের বেশ কই মাছের জান যে তোদের। তোমরা কারা আর আমাদেরকে এভাবে বেঁধে রেখেছ কেন? আমরা চোরা চালানকারী বা ডাকাতও বলতে পারিস। তোমরাই তাহলে সবকিছুর পিছনে? ঠিক ধরেছিস, আমরাই এখানকার রাজা। লোকে ভয় পায় জলপিশাস কি, আর আমরা আরামে মাল পাচার করি। তোদের গাড়ির মালপো খাসা, 6 মাস আর কোনো কাজ করতে হবে না। আমাদের ছেড়ে দাও, আমরা কাউকে কিছু বলবো না। ছেড়ে দেব? মনুষাতলির ঘাটের নিয়ম হল মাল এখানে থাকে আর মালের মালিক জঙ্গলের ষাঁড় হয়। তোদেরও ওই 10 জনের মতোই ঘাটের নোনা জলে ভাসিয়ে দেব। একজন ডাকাত একটা ধারালো দাঁ হাতে নিয়ে ওদের দিকে এগিয়ে আসে। বল, কার গলাটা আগে নামে? হারুকেষ্ট ভয়েতে চোখ বন্ধ করে ফেলে ঠিক তখনই চারপাশের বাতাস একটা দমকা হাওয়া দিয়ে যায়। ঝিঝি পোকার ডাক থেমে যায়, আগুনের শিখাটা হাওয়ায় ধপ করে নিভে গেল। কি হলো রে? হঠাৎ এমন কাঁপুনি দিয়ে শীত লাগছে কেন? কুয়াশার ভেতর থেকে সেই বৃদ্ধার ছায়া ভেসে আসে, কিন্তু এবার তার রূপ ভয়ঙ্কর। চোখ দিয়ে আগুনের ফোলকা বেরোচ্ছে। সাদা শাড়িটা কাদা মাখা, নখগুলো বড় বড়। ডাকাতরা চমকে ওঠে। সর্দার, এ তো মুখ্যতা পিসি। তোরা আমার ছেলেকে মারলি, আমার বোন মায়ের গাছ কাটলি, তোদের পাপের ঘোড়া পূর্ণ আজ। পিসির ভূত তাদের দিকে এগিয়ে আসে এবং এক এক করে ঘাড় মটকে দেয়। তাদের নিষ্প্রাণ দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সবকিছু শান্ত হয়ে যায়। হারু আর কেষ্টর হাতের বাঁধন একা একাই খুলে যায়। মোক্ষদা পিসির ভূত তাদের সামনে এসে দাঁড়ায়। তার ভয়ঙ্কর মুখ মিলিয়ে গিয়ে সেই বিষণ্ণ মুখ দেখা যায়। কে কে আপনি? আমি এই জঙ্গলের মেয়ে। আমার নাম মোক্ষদা। আমার ছেলে অরণ্য এই বনের আনো রক্ষী ছিল। এই শয়তানগুলো জঙ্গলের দামি গাছ কেটে বিক্রি করত। আমার ছেলে ওদের বাধা দেওয়ায় ওরা ওকে খুন করে খাড়িতে ফেলে দেয়। আমি দারোগার কাছে নালিশ জানাতে গেলে ওরা আমাকে মেরে এই শিরীষ গাছের নিচে পুঁতে দেয়। তাই আপনি আমাদের সাবধান করতে এসেছিলেন? হ্যাঁ, আমি চাই না এই জঙ্গলের রাস্তায় আর কেউ বিপদে পড়ুক। আজ তোদের দেখে আমার খোকার কথা মনে পড়েছিল, তাই তোদের বাঁচাতে এলাম। এই শয়তানদের বিনাশ না হলে আমার আত্মার শান্তি হতো না। আমরা আপনার জন্য কি করতে পারি? এই গাছের নিচেই আমার দেহটা আছে, আর খাড়ির জলে আমার খোকার দেহ। দারোগাকে খবর দিস যেন আমাদের দুজনের দেহ উঠিয়ে মুখাগ্নি করা হয়। তাহলে আমি আর আমার ছেলে মুক্তি পাব। এই জঙ্গল আবার শান্ত হবে। বিদায়।
মোক্ষদা পিসির ভূত ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে যায়। পূব আকাশে ভোরের আলো ফোটে। হারু আর কেষ্ট গাড়ি নিয়ে হাকিমপুর যাওয়ার পর ওখানকার লোকাল থানায় সব কিছু খুলে বলে। দারোগাবাবু আর বনদফতরের কর্মীরা মনসাতলা ঘাটে এসে ডাকাতদের মৃতদেহ শিরিজ গাছের নিচ থেকে কঙ্কালখাড়ি থেকে কঙ্কাল উঠিয়ে নিয়ে গিয়ে পিসি আর তার ছেলের যথাযথ মর্যাদা দিয়ে শেষকৃত্য করা হয় এবং আর কোনো দিন মনসাতলা ঘাট থেকে কখনো আর কোনো গাড়ি বা মানুষ উধাও হয়নি।